শিশির ভাই কিন্তু মোটামুটি কি বলা যায় সহজেই খুব স্বীকার করেছেন যে এই ধরনের শব্দ ব্যবহারের ক্ষেত্রে খুব সচেতন থাকা দরকার, কিন্তু একই সঙ্গে মানে এই কালচারটা যে এক জায়গা থেকে আসছে তা কিন্তু না, মানে আপনাদের জায়গা থেকেও আসছে, সেইটাও করেছেন। আপনার মূল্যায়নটা কিরকম একই বিষয়? দেখেন, আমাদের আজকে টপিক হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি এবং ভাষা। আশা করে যায় গতকাল এবং আজকে আপনি যে বিষয়টা ইতিমধ্যে নোটিস করলেন আমাদেরকে, যে 11 দলের জোটের একজন নেতা, উত্তরাধিকার সূত্রে পাওয়া নেতাই বলতে হয় যেহেতু একটা দলের দায়িত্ব আছে, তো সে যে মন্তব্যটা করেছে সেই মন্তব্যটার আমি একটা স্ক্রিনশট নিয়েছি। সেই স্ক্রিনশটে তার একটা পাল্টা মন্তব্য করছে, সে আমাদের যে ভিশনারি লিডার, উন্নয়ন এবং সমৃদ্ধির যে নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে যে মন্তব্যটা করেছে, এটা আমি মনে করি যে বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষ এবং প্রতিটা রাজনৈতিক দল সব জায়গা থেকে এইটা আমার মনে হয় ধিক্কার জানাইছে বা জানানো উচিত। আমি গতকাল এবং আজকে থেকে তার মন্তব্যগুলোর পরে আমি বিভিন্ন কমেন্টস গিয়ে দেখলাম। একটি কমেন্টস আমি আপনাকে এখানে স্ক্রিনশট দিয়ে রেখেছি। একজন ফেসবুক ব্যবহার করে, যেহেতু এটা একটা সোশ্যাল মিডিয়ার একটা বড় বিষয়, আমি আপনাকে দেখাই। মোহাম্মদ লোকমান নাম ভদ্রলোকের। সে লেখছে, এই রাশেদ প্রধানের বক্তব্যর পাল্টা বক্তব্য লাগছে যে রাশেদ প্রধান একজন বেওয়ারিশ কুকুরের মতো, তাকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করুন, খুবই জরুরি, আদারওয়াইজ এই বেওয়ারিশ কুকুর আর থামবে না। তাহলে দেখেন জাহাঙ্গীর ভাই, মানে আমি একটু জানার জন্য, দেখেন এই মন্তব্য, এই যে আপনি বললেন, মানে আপনি এই যে অনেক মন্তব্যের মাঝখান থেকে একটা মন্তব্যকে আপনি সিলেক্ট করলেন, মানে সেটি আসলে কিভাবে করলেন? না এরকম কি বোঝাতে চাচ্ছেন এরকম মন্তব্যগুলো এটাকে আপনি কি খুব ভালো মন্তব্য? আমি সেই জায়গায় আসতেছি। এটা একজন হয়তো সেই ব্যক্তি, তার এত আইডেন্টিটি আমি সম্পর্কে জানি না, একজন সাধারণ মানুষ তার মতামত দিতে পারে, সংক্ষুব্ধ হয়েছে, সংক্ষুব্ধ হয়ে দিয়েছে, খারাপ লেগেছে। কিন্তু যে ব্যক্তি কথাটা আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বলেছেন, তার তো একটা পরিচয় আছে, তার বাবার একটা পরিচয় আছে না? সে কি এই জায়গাটা থেকে এই কথাটা বলতে পারে? আপনারই বলেন, সন্দেহ পারে না সে কি এই কথাটা বলতে পারে? বা এটা কি রাজনৈতিক কোন সংস্কৃতি বা রাজনৈতিক ভাষা? সে তো একজন ইয়াং মানুষ, এই তার আন্দোলন সংগ্রামে কি অবদান ছিল বা ই করতে, সেটা আমি পরের বিষয়। বিষয়টা হচ্ছে যে সে এই জায়গা থেকে এত একটা কুরুচিপূর্ণ এবং ল্যাঙ্গুয়েজ, একটা খারাপ ভাষা। আমাদের আলোচনা সমালোচনার অনেক ভাষা আছে, আমরাও ছাত্র নেতা ছিলাম, দীর্ঘকাল ধরে রাজনীতি দিছি, যুব সংগঠনের নেতৃত্ব দিছি, আমরাও মানুষকে সমালোচনা করছি বিভিন্ন সময় বক্তব্য আন্দোলনে, কিন্তু আমাদের ভাষার মধ্যে একটা ভদ্রতা ছিল, মূল ভাষাটা ব্যবহার করতে। আমি মনে করি এদেরকে আগে ভাষা জ্ঞানের কোর্স করতে হবে, 2 ক্রেডিটের একটা কোর্স এদের ভাষা জ্ঞানের করতে হবে যদি না জানা থাকে। আর যদি নিজেকে, যেহেতু সে একটা দলের একটা ছোট্ট দলের, নিজেকে যদি বাংলাদেশের জায়গা থেকে নিজেকে তুলে ধরতে চায়, পরিচয় করতে চায় যে এই ধরনের মন্তব্য বা এই ধরনের ওয়ার্ড বা এই ধরনের শব্দ বা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলে লোকজন আমাকে নিয়ে বেশি টল করবেই করবে, আমি জানি না উনি আসলে কি উদ্দেশ্য বলছে। আরেকটি বিষয় বলি, দেখেন ওনার থেকে আমরা খুব বেশি প্রত্যাশাও করতে পারি না। ওনার আমি এই 2 দিন দেখে একটু ওনার হিস্ট্রিটা পড়লাম। ওনার বাবা কিন্তু একজন বাংলাদেশের এক সময়ের একজন বড় খুনি ছিল, আপনি জানেন কিনা জানি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হলে থেকে 7 জন, এবং ওনার বাবা কিন্তু একসময় ছাত্রলীগেরও সেক্রেটারি ছিল। তার মানে কি ফ্যাসিস্টের রক্ত তার মধ্যে আছে। যে ফ্যাসিস্ট, কিন্তু ফ্যাসিস্ট প্রধান শেখ হাসিনা সহ ওবায়দুল কাদের এবং ছাত্রলীগ যুবলীগেরা সহ কিন্তু যে সময়গুলোতে দেখছেন আমাদের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ানিও কী ধরনের মন্তব্য করেছে, কী ধরনের, এবং ওনার কিন্তু ধারাবাহিকতা ওনার মধ্যে আছে। কারণ কি জানেন, ওনার বাবার রক্ত ওনার মধ্যে আছে। ওনার বাবার তো ফ্যাসিস্টের রক্ত, ছাত্রলীগের সাবেক নেতা, এবং উনি কিন্তু একটা খুনি ছিল। 7 জন একদিনে সাবেক মানে ছাত্র নেতাকে হত্যা করেছে। এই জন্য আমি মনে করি যে এই যে কথিত যে নেতা, এই যে কথিত নেতা, না আমি এখানে একটু বলি, এই যে কথিত নেতা, ওনাকে আমি আপনার কথা উত্তর দেন, এটা আমার কথা না, আমি প্রশ্ন আপনি পরে করবেন। এই কথিত নেতার আমি মনে করি
যে জনসম্মুখে ওনার এই কথা উদ্ধ করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। আদারওয়াইজ আমি মনে করি দলগতভাবে যারা 11 দল বিরোধী দলে আছে, আমরা একসময় দীর্ঘদিন রাজনীতি করছি, দলগতভাবে ওনাকে এই 11 দল থেকে বহিষ্কার করা উচিত, নাহলে 11 দলের আমরা একটু সুনাম এবং শিশুভাইকে দুর্নাম যাবে। প্রশ্ন করতে এবং রাষ্ট্রীয়ভাবে আমি এই জায়গা থেকে দাবি জানবো ওনাকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা, যদি উনি এখানে প্রত্যেকেই প্রতিবাদ করছে।